নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অল অ্যাবাউট শেয়ার। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকের ব্লগটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। হ্যাঁ, তো সকালবেলা এই যে আজকে তো জামাই ষষ্ঠীর সাথে সন্তানকে মানে ষষ্ঠীও দেওয়া হয়, ফোঁটা দেওয়া হয়। তো সেই জন্য সকালবেলায় আমি স্নান করে চলে গিয়েছিলাম একটু মন্দির। সেখান থেকে পুজো করে এনে আদিকে একটু ফোঁটাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে তো না দুষ্টুমি চালু হয়ে যাচ্ছে, মানে এইসব দেখেও ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। তো ফার্স্টেই আমি ভাবলাম যে ওর ষষ্ঠীটা আগে দিয়ে দিই, তারপরে না হয় আমাদের ষষ্ঠীটা না মানে হবে। তো এই যে মিষ্টি খাবে, লাড্ডু খাবে করছে তখন থেকে। তো লাড্ডুটা ওকে একটু খাইয়েই দিলাম। আর আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আর এই যে ড্রেসটা আদি পরে আছে দেখতে পাচ্ছ, এই ড্রেসটা বাবা ওকে বানিয়ে দিয়েছে ষষ্ঠী স্পেশালে। আর এই যে এদিকে জামাই ষষ্ঠী হচ্ছে, ততক্ষণ তোমরা দেখে নাও। আর এইদিকে মা অভিকে ষষ্ঠী দিচ্ছে। অভি মানে আমার হাজব্যান্ড, তো ওকে এই পাঞ্জাবিটা বাবা দিয়েছে। আর এই শাড়িটা অবশ্য আমারই নতুনই, মায়েরই শাড়ি। তো মা আমাকে একটা ড্রেস দিয়েছে, সেটা আমি সকালে পরিনি, শাড়িটা পরেছি। শাড়িটাই মনে হলো পরা বেটার হবে, তো হালকা দেখে একটা শাড়ি পরে নিলাম, কারণ প্রচণ্ড গরম। তো এতটাই গরম পড়েছে মানে ভাবা যায়নি। এর আগে মানে বৃষ্টি হচ্ছিল বলে অনেকেই ভেবেছিলেন যে জামাই ষষ্ঠীর দিনে হয়তো একটু মনোরম আবহাওয়া থাকবে, কিন্তু সেটা আর হলো না। বেশ ভালোই গরম রয়েছে। আর এদিকে এই ড্রেসটা এই যে মা আমাকে দিয়েছে, এটা 2 পিস, একটা খুবই সুন্দর কালার। এরপরে যেদিন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে হালকা করে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি সকালে, কারণ সত্যি কথা বলতে অনেকটা হেভি ব্রেকফাস্ট আর করতে পারবো না। তো এদিকে মাটন রান্না হচ্ছে, কষানো হচ্ছে, আরও রান্না প্রায় বাকি রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আদির রান্নাও হয়ে যাচ্ছে এরই মধ্যে, কারণ ওর রান্না তো নিশ্চয়ই আলাদা হবে, কারণ এত তেল মশলাযুক্ত খাবারও খাবে না। তো এই জন্য ওর রান্নাটা আলাদা করেই করা হবে। তো প্রায় রান্নাই মা শেষ করে ফেলেছে, এতক্ষণে শুধুমাত্র মাটনটা হচ্ছে। আর মাটন রান্না হতে হতেই অভি এদিকে নিয়ে এসেছিলো ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস। তো থামস আপ খেয়ে নিয়েছি আগেই, কারণ ভাবলাম পরে খাবো, কিন্তু ভাবলাম যে না একটু খেয়েই নিই। আর এদিকে তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে সকালবেলা স্নান হয়ে গিয়েছিলো বলে দু বাপ বেটাতে মিলে এক ঘুম প্রায় দিয়ে নিয়েছে। আর এদিকে আদিরও খাবার প্রায় শেষ মানে হয়ে গেছে। আর এইদিকে জামাই অ্যারেঞ্জমেন্টও প্রায় হয়ে গেছে। ও বলেছিল বেশি ভাজা পোড়াও সে খাবে না, তাই এই 2 রকমের মিষ্টি, দই আর পাবদা মাছ, মাটন, আর এই চাটনি, শসা আর ঘি করলা, এটাই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর ওই জন্য বলেছিল না যতটুকু পারবো এখন খাবো, বাকিটা রাত্রে। তো সেই জন্য খুব বেশি ভাজা জাতীয় কিছু করা হয়নি, সেই জন্য একরকমই ভাজা রাখা হয়েছিল। এই যে ড্রেসটা পরে আছে, এটাও আরেকটা ড্রেস, এটাও বাবা তৈরি করে দিয়েছে। তো এটা ও পরের দিকে পড়েছিল, সেজন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিভাবে জামাই ষষ্ঠী কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ।